লাইসেন্স কিভাবে নিতে হয় সেটা নিয়ে সাথে থাকবেন, দেখবেন। আর এক্সপিরিয়েন্স থাকলেও ভাই, বাংলাদেশে এক্সপিরিয়েন্স থাকলেও এই জায়গায় স্কুলে ভর্তি হতে হবে। এইটার কোনো মানে আপনার এটা অপশন আউট করা যাবে না। এই যে এয়ারব্যাগ গুলা, ওই যে এয়ারব্যাগটা ইনফ্লেট হইতেছে না, এটা একটু একটু হইতেছে, এইটা একদমই হইতেছে না। ট্রাক ওয়ার্ম আপও করতে পারবো না আজকে, অনেক লেট হয়ে গেছে। জিএফএস এ গিয়ে আপনাদের সাথে কথা হইতেছে লাইসেন্সিং কিভাবে করতে হয়। আপনারা ট্রাকের লাইসেন্স নেবেন, তখন এক্সপেক্ট করবেন না যে আপনি সাথে সাথে কাজ পেয়ে যাবেন। জানি না পে করবে কিনা, পে করার কথা না, কারণ কন্ট্রাক্টে আছে ব্রেকডাউন হইলে কোনো পে নাই। এই যে এয়ারব্যাগ উঠে নাই, এইটাও দেখেন উঠে নাই। ও কাজ করতেছে, দেখি কি বলে, কি হয়েছে আপনাদেরকে পরে বলতেছি, সাথে থাকেন। ওই যে ওইটা নষ্ট হয়ে গেছে, ওইটা চেঞ্জ করা লাগবে। স্যালারি গুলা বলবো কিভাবে স্যালারি ট্রাকিং এ প্রথম বছরে কত বানানো যায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? কাজে যাবো আজকে, চা বানাইয়া আস্তে আস্তে রেডি হই, তারপর আপনাদের সাথে কথা হবে। আজকে কথা হবে আপনাদের সাথে লাইসেন্স কিভাবে নিতে হয় সেটা নিয়ে সাথে থাকবেন, দেখবেন। বানাই চা খেয়ে কাজে যাই। চলেন যাই। ঘুমাইতেছে সবাই, সেই জন্য আওয়াজ করতেছি না একদম। এখন দরজা লাগাতে হবে। তো আপনাদের কি খবর? কাজে যাইতেছি আজকে। আমরা 2টা ডেলিভারি আছে আর একটা পিক আপটা হলো গিয়ে শুধু ট্রেইলার সুইচ। যাব একটা ইয়ার্ডে যাব, ট্রেইলার আমারটা ড্রপ করব, আর যেটা আগে ছিল ওইটা নিয়ে আসবো। আপনাদেরকে তো বলছি যে আজকে আমরা কথা বলবো লাইসেন্স কিভাবে নিতে হয়। যাই এলিভেটরে, আমরা যাব জিতে। আমাদের গাড়ি আছে নিচে, তো আমরা পার্কিং পেয়ে গেছি। আপনাদেরকে কমপ্লেন করতাম না আগে যে কনস্ট্রাকশন চলতেছে, পার্কিং নাই। এখন পার্কিং পেয়ে গেছি। চলেন আমার সাথে পার্কিং এ গাড়িতে গিয়ে উঠি। I have a dream, that's all I need. I'll make it happen with some work and belief. Know what I want, so I'll take it on. I've made mistakes, but mistakes make you strong. Let's break it down for a minute. I want the crown, I'm gon' get it. You hear me loud, man, I'm winning. Yeah, Charlie Sheen will be grinning. These ladies know that I'm sinning, and this is just the beginning. I'm closing in the night inning. There ain't no point in resisting. এই সাইডটা কনস্ট্রাকশন এখনো শেষ হয় নাই, শুধু আমাদের সাইডটা শেষ হয়েছে। এই যে আমাদের গাড়ি পাইছি, পার্কিং পাইছি। এই যে আমাদের পার্কিং, এই আমার গাড়ি। তো যাই, আপনাদের সাথে কথা হবে আর ট্রাকে গিয়ে। তো আমরা আস্তে আস্তে গাড়িতে উঠে সবকিছু ঠিক করি, আপনাদের সাথে কথা হইতেছে পরে। 1 hour later. আসসালামু আলাইকুম। তো চলে আসছি আমরা ট্রাকের মধ্যে। এখন ট্রাক স্টার্ট করি, আপনারা দেখেন লেট হয়ে গেছে, 2টা ডেলিভারি পাতা, আর এখন আর 20 মিনিট আছে। ভালো করে ট্রিপ করতে পারবো না। তো যাই, আমরা গিয়ে ট্রাক স্টার্ট করি। ট্রাক ওয়ার্ম আপও করতে পারবো না আজকে, অনেক লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠতে লেট, তো প্রবলেম নাই। আমরা ট্রাক স্টার্ট করে একটু হালকা ওয়ার্ম আপ করবো, তারপর ট্রেইলার হুক করে চলে যাব। আজকে আমাদের 2টা ডেলিভারি, 2টা ডেলিভারির মধ্যে হলো গিয়ে একটা জিএফএস আর একটা কোরমার্ক অনেক লেট করে ভাই। মাত্র 4টা না 6টা স্কিড আছে। ওই 4টা 6টা স্কিডই ওরা আনলোড করতে অনেক সময় লাগায়। তো এনিওয়ে যাই, ট্রেইলার হুক করি, তারপর জিএফএস এ গিয়ে আপনাদের সাথে কথা হইতেছে লাইসেন্সিং কিভাবে করতে হয়। ঠান্ডা আছে দেখতেছেন। তো ভালো থাকেন আপনারা, আমি জিএফএস এ গিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। এখন ট্রেইলার হুক করি, পরে কথা হবে।
You're never gonna make it, you're not good enough. There's a million other people with the same stuff. You really think you're different? Man, you must be kidding. Think you're gonna hit it, but you just don't get it. It's impossible, it's not probable, you're irresponsible. Too many obstacles, you gotta stop it, yo. You gotta take it slow, you can't be a pro. Don't waste your time no more. Who the fuck are you to tell me what to do? I don't give a damn if you say you disapprove. I'm gonna make my move, I'm gonna make it soon. And I'll do it cause it's what I wanna fucking do. Cause all these opinions and all these positions, they come in millions, they blocking your vision. But no, you can't listen, that shit is all fiction. Cause you hold the power as long as you're driven. There's no way that you make it. And maybe you can fake it, but you're never gonna make it. চলেন আপনাদেরকে একটা জিনিস দেখাই আনি। বাস ঢুকে গেছে ভাই, আজকে বাস হয়ে যাইতেছে। এয়ারব্যাগ গুলা ইনফ্লেট হইতেছে না। এয়ারব্যাগে কি সমস্যা আল্লাহ জানে। এয়ার প্রেশার ঠিক আছে, সবকিছুই ভালো আছে, কিন্তু দেখাই আপনাদেরকে। ও না, এখন একটু হইতেছে আসলে। এত স্লো কেন বুঝলাম না। এই দেখতেছেন, দাঁড়ান, এই যে এয়ারব্যাগ গুলা, ওই যে এয়ারব্যাগটা ইনফ্লেট হইতেছে না। এটা একটু একটু হইতেছে, এইটা একদমই হইতেছে না। আল্লাহ জানে কেন, মানে ফ্রিজ হয়ে গেছে নাকি না। এটা তো ফ্রিজ হওয়ার কথা না। এখন সামনেগুলো দেখি, যদি সামনেগুলো একই অবস্থা, জানি না, দেখি কি হয়। সাধারণত ওইগুলা 1 মিনিট 2 মিনিটের ভিতরে ইনফ্লেট হয়ে যায় ফুললি, কিন্তু স্লো যদি হয় তবুও 1 মিনিট 2 মিনিট, কিন্তু এখন অনেক সময় হয়ে যাইতেছে। ওইগুলো ইনফ্লেট হইতেছে না, দেখতেছি একটু সময় নিব। বাম সাইডটা একদমই হইতেছে না, দেখেন। ডান সাইড একটু হইছে, বাম সাইড হইতেছে না। সামনে গুলো সেম থিং, আল্লাহ জানে কেন। ওকে যান, আমি কোম্পানিকে জানাই। দেখি ভাই, বসে আছি এখনো। 5:30টার সময় আসছিলাম, না 5:30 না, 5:10 আসছিলাম। এখন বাজতেছে অলমোস্ট 8টা। বসে আছি। এইটাই হলো কি আমাদের ট্রাকিং, এইটাই হলো কি আমাদের ট্রাকারদের লাইফ। ঠান্ডা এত বেশি না, মনে হয় 3-4 ডিগ্রি হবে রিয়েল ফিল। তো এখনো উঠে নাই, দেখবেন এয়ারব্যাগ এখনো উঠতেছে না। আপনাদেরকে দেখাই, এই যে এয়ারব্যাগ উঠে নাই, এইটাও দেখেন উঠে নাই। তো এইটা সাধারণত আমরা তুলতে পারি, একটা লেবার আছে ওইদিকে, দেখাই আপনাদেরকে। মানে পুরাতন ট্রেলার গুলাতে ওই যে একটা মেকানিজম আছে, ওইটাকে নাড়াইলে এই যে দেখতেছেন, এইটা হলো গিয়ে এয়ার প্রেসার বা এয়ার প্রেসারই কন্ট্রোল করে এইটা ট্রেলারে এয়ারব্যাগের মধ্যে। কিন্তু এইটা এই জায়গায় এখানে মানে অ্যাটাচড নিচে, সেজন্য এটাকে নাড়ানো যাইতেছে না, তো ফিক্স করা যাইতেছে না। আরো একটা জিনিস আছে, আপনাদেরকে দেখাই। এই যে এইটা এই ইয়েটা আছে না, লেবারটা আছে না, এইটা হলো গিয়ে এয়ার প্রেসার বন্ধ করা যায়, ছাড়া যায় ইয়েতে। কিন্তু এইটাও আমি ঘুরাইছি, কোনো কাজ হইতেছে না। তাতে কোনো একটু শব্দ শোনা যাইতেছে, বাট কাজ হইতেছে না। মনে হয় ফ্রিজ হয়ে আছে, কোনো এয়ারলাইনে কোনো সমস্যা আছে। ওই সাইডে ঠিক আছে, কিন্তু এই জায়গা থেকে কি একটা সমস্যা হইতেছে, এই বক্স থেকে। তো টেকনিশিয়ান আসুক, আসার পরে ও মাই গো, আসার পরে পেট মোটা হইলে ভাই অনেক সমস্যা, বুঝছেন? পেট মোটা হইলে অনেক সমস্যা। তো টেকনিশিয়ান আসুক, আসার পরে দেখতেছি কি হয়, আপনারাও দেখবেন, আপনাদেরকে বলবো কি সমস্যা হয়েছিল। তো বসে আছি, এইটার জন্য জানি না পে করবে কিনা, পে করার কথা না, কারণ কন্ট্রাক্টে আছে, ব্রেকডাউন হইলে পুরো পে নাই। তো যাই, ট্রাকে বসে যদি আমার এখন আর ইচ্ছে হইতেছে না কাজ করতে, ইচ্ছে হইতেছে টেকনিশিয়ান আসার পরে ও বলুক যে 3-4 ঘন্টা লাগবে, তখন কোম্পানিকে বলবো আমি চলে যাব, তখন 3 ঘন্টা পে করবে। আর না হলে এই যে বসে আছি, এইগুলা পে আসবে না। আমি চাইতেছি টেকনিশিয়ান আসুক, আইসিয়া বলুক যে আজকে ঠিক হবে না, আমিও ঘরে চলে যাই। তো দেখা যাক কি হয়। আপনারা
সাথে থাকেন, আর ও আসার পরে আপনাদেরকে জানাবো না কি কি বলছে ও। 1 hour later. ও কাজ করতেছে, দেখি কি বলে কি হয়েছে, আপনাদেরকে পরে বলতেছি, সাথে থাকেন। ওই যে ওইটা নষ্ট হয়ে গেছে, ওইটা চেঞ্জ করা লাগবে। ওই যে নতুন পার্টটা লাগাইতেছে, লাগাইয়া দিছে অলরেডি, এখন টাইটেন করবে শুধু, তারপরে শেষ। এই পার্টসটাই নষ্ট হয়ে গেছিল। এই যে এই বাল্বটা নষ্ট হয়ে গেছিল, তো শুধু এইটার জন্য এয়ার ব্যাগ উঠে নাই। এখন দেখেন এয়ার ব্যাগ উঠতেছে, আগের সাথে আপনারা কম্পেয়ার করেন। এই যে দেখেন কতটুকু ইনফ্লেট হয়েছে, সাসপেনশন উঠছে। এখন আর আমাদের কোনো ঝামেলা নাই, আমরা যাইতে পারি। চলেন হাঁটি হাঁটি পা পা করে আমরা যাই, গিয়ে তো গিয়ে ডেলিভারিটা দেই। এত কাজ সময় ওয়েস্ট হইলো ভাই, 4 ঘন্টার মতো উইদাউট পে। ভালো থাকেন, দেখা হইতেছে আপনাদের সাথে পরে। Later. কি হয়েছে, জিএফএস এ গেছি, গিয়ে রে দেখছেন ট্রেলার পিছনে। আচ্ছা জিএফএস এ গেছি, ডেলিভারি দিছি, তারপর সেকেন্ড ডেলিভারি কোরমার্কে যাওয়ার পরে বলে যে নেবে না, কারণ ওদের ডেলিভারি যে টাইম ফ্রেম আছে ওইটা ক্লোজ হয়ে গেছে। তো এখন আসছি, একটা ট্রেলার চেঞ্জ করে পিক আপের জন্য আরেকটা ট্রেলার নিয়ে এখন যাইতেছি। এই দেখেন, আগে খেয়াল করি নাই, এখন আবার ট্রাকে ওটা ট্রাক সামনে নিতে হবে, জায়গা নাই, কারণ পিছনে আমাদের লোড ফিক্স করতে হবে। বাল্ক হেড লাগাইয়া ওই যে রিটার্ন আসছে ফ্রোজেন, ওইটাকে টেম্পারেচারের মধ্যে রাখতে হবে -18-এ। তো বাল্ক হেড লাগাইয়া ওইটাকে সেপারেট করতে হবে। আমি সামনে নেই, তারপর আপনাদেরকে দেখাইতেছি। একজন ভাই বলছিলেন লোক ঠোক লাগে নাকি, না ভাই, কানাডাতে আমেরিকাতে ড্রাইভাররাই সব কিছু করে, বুঝছেন। দেখাইতেছি আপনাদেরকে। এই যে দেখেন, এই প্রোডাক্ট গুলোর জন্য এত কষ্ট করা লাগবে। এই বাল্ক হেড, এটা হলো বাল্ক হেড, আর এটা হলো আমাদের রিফার। বাল্ক হেডটা একদম যাবে ওই জায়গায়, কারণ ওই যে লোডগুলো আছে ওইগুলো হলো ড্রাই, আর এইগুলো হলো ফ্রোজেন। তো এইগুলো নষ্ট হয়ে যাবে এটাতে যদি -18 টেম্পারেচার না থাকে। ওইটা কোনো টেম্পারেচার লাগবে না, সেজন্য ওই জায়গায় নিয়ে বাল্ক হেড লাগাইয়া আর রিফার এইটা ছেড়ে রাখবো। তো আপনারা দেখেন আমি করি, দেখা যাইতেছে, হ্যাঁ দেখা যাইতেছে। দেখেন ভাই, ড্রাইভাররাই সব কিছু করে, বুঝছেন। এই জায়গায় কোনো হেল্পার লাগে না, আমরাই হলাম গিয়ে হেল্পার, আমরাই হলাম গিয়ে ড্রাইভার। কানাডা ট্রাকিং কষ্ট আছে ভাই, আমাদের তো কোনো কষ্ট নেই, আমাদের তো একদম কম কষ্ট। কিন্তু যারা ফ্ল্যাটবেড করে ওদের লোড টার্ট করা লাগে, লোড বাঁধা লাগে, ওইটা অনেক কষ্ট। এখন চলেন রিফার সেট করিয়া, এইটা সেট করব, তো কষ্ট হবে না। এই যে জোন 3 প্রেস করলাম, জোন 3 অন করে দিলাম, জোন 2 দেখি অন নাকি অফ, জোন 2 অন, এটাকে অফ করে দিব। জোন 3 0 ফারেনহাইট, মানে হলো গিয়ে -18। তো টায়ার্ড হয়ে গেছি একটু কাজ করে পেটের জন্য। তো যাই, আপনাদের সাথে কথা হবে। আর বলছিলাম বানাবো, ট্রাকের লাইসেন্স কিভাবে নিতে হয়, এটা একটু পরে বলতেছি আপনাদেরকে। আজকে আর ঘরে যাব না, খাবার নিয়ে এসে ট্রাকে ঘুমিয়ে পড়বো, কারণ কাল আজকে রাত্রে আবার 2:30টার সময় ডেলিভারি একটা আছে, তো ট্রাকেই ঘুমিয়ে পড়বো। এনিওয়ে লেটস গো। এই যে লক লাগাইয়া দিছি, সবসময় খেয়াল রাখবেন উপরের হুকটা যে ওইটা অনেক সময় লাগে না, যারা নতুন আছেন ভালোভাবে খেয়াল রাখেন, না হলে এমটিও আবার এইটার জন্য টিকিট দেয় যে এইটা অনেক সময় ভিতরে যায় না। সেজন্য কি হয়, যখন এমটিও আপনাদেরকে থামাবে টিকিট দিতে পারবে এটার জন্য, লোড সিকিউরমেন্ট, ওই লোড সিকিউরমেন্টের জন্য টিকিট দিতে পারবে। এনিওয়ে অনেক শিখাইছি আমি কিছুই জানি না, তারপরে আপনাদেরকে শিখাইতেছি। তো যাই, পরে কথা হইতেছে। Later. তো আপনাদেরকে এতক্ষণ বলছিলাম যে কিভাবে লাইসেন্স নিতে হয় সেটা আমি বলবো আপনাদেরকে। তো ট্রাকের লাইসেন্স নেওয়ার জন্য রেডি আছেন তো আপনারা শোনার জন্য?
এটা আমি লিংকে দিয়ে দিব ড্রাইভ টেস্ট বা অন্টারিওর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওইগুলাতে প্রপার ইনফরমেশন দেওয়া আছে। যারা ইংলিশ বুঝেন তারা তো আর ইংলিশ পড়তে পারবেন, না হলে ক্রোম আছে বা নিজেই গুগল ট্রান্সলেট করে নিতে পারেন। আচ্ছা, যাই হোক, এখন হলো গিয়ে রিকোয়ারমেন্ট হলো গিয়ে আপনার কয়েকটা। মেডিকেলি ফিট থাকতে হবে। প্রথম রিকোয়ারমেন্ট হলো গিয়ে 18 ইয়ার্স অফ এজ, 18 বছর হইতে হবে মিনিমাম। 18 বছর পরে হলো গিয়ে আপনার লাইসেন্স, মানে জি লাইসেন্স থাকতে হবে। তো জি লাইসেন্স হলো গিয়ে গাড়ির লাইসেন্স, প্যাসেঞ্জার কার, ওইটা প্যাসেঞ্জার কারের ফুল লাইসেন্স থাকতে হবে। মানে অন্টারিওর, আমি কিন্তু যা কিছুই বলবো আজকে সবকিছু অন্টারিওর জন্য বলতেছি। অন্যান্য প্রভিন্সে কোয়াইট সিমিলার, বাট সব থেকে ইজিয়েস্ট হলো গিয়ে কিউবেকের, তারপরে মোটামুটি সাসকাচুয়ান, ম্যানিটোবা, অন্টারিও, এইগুলো, এই তিনটা অলমোস্ট সিমিলার। ব্রিটিশ কলম্বিয়া জানি না, টেরিটরিগুলো জানি না, নিউ ব্রান্সউইক ওইদিকে জানি না আমি আসলে। কিন্তু আমি কিউবেক, ম্যানিটোবা, অন্টারিও আর সাসকাচুয়ানের বিষয়ে মোটামুটি জানি, কিন্তু অন্টারিও আর কিউবেকে আমি পুরোপুরি জানি, যেহেতু আমি দুই প্রভিন্সে থাকছি। তো ওকে, ফার্স্ট থিং ফার্স্ট হলো গিয়ে 18 ইয়ার্স অফ এজ, তারপরে হলো গিয়ে 18 বছর বয়স হইতে হবে মিনিমাম। তারপরে আপনাদের জি লাইসেন্স থাকতে হবে। জি লাইসেন্স মানে হলো গিয়ে যে প্যাসেঞ্জার কারের অন্টারিওতে হলো গিয়ে 3টা লেভেলে, প্রথমে নলেজ টেস্ট, তারপরে দেয় জি1 লাইসেন্স। এটা হলো আপনার লার্নার্স লাইসেন্স, মানে এই লাইসেন্স দিয়ে আপনি মানে ফুল লাইসেন্সদারীদের সাথে আপনি শিখতে পারবেন। তারপরে যখন আপনি রোড টেস্ট দিলেন জি2, ওইটা হলো গিয়ে সিটিতে চালাইয়া রোড টেস্ট দিলেন আপনি। তো সিটিতে চালানোর পরে আপনি জি2 পাইলেন। জি2 পাওয়ার পরে সম্ভবত 1 বছর কি, হ্যাঁ 1 বছরই সম্ভবত, 1 বছর পরে আপনি দিতে পারবেন হলো গিয়ে জি2। তো জি2 দিলে আপনার না, জি2 তো লাইসেন্স পাইছেনি। জি2 পরে যে রোড টেস্টটা দিবেন ওইটা হলো গিয়ে হাইওয়ে টেস্ট, 1 বছর পরে। ওইটা দেওয়ার পরে আপনি ফুল লাইসেন্স পেয়ে গেলেন প্যাসেঞ্জার ভেহিকেলের। এটা এতক্ষণ বললাম হলো গিয়ে প্যাসেঞ্জার ভেহিকেল। তো আপনি কি পাইলেন? ফুল লাইসেন্স প্যাসেঞ্জার ভেহিকেলের। এইটার ক্লাস হলো গিয়ে জি। ওকে, তো জি পাইলেন। জি পাওয়ার পরে আপনি সাথে সাথেই আপনি ট্রাকের লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবেন। তখন হলো গিয়ে আপনার 18 বছর থাকতে হবে, 18 বছর থাকার পরে আপনি একটা স্কুলে ভর্তি হইলেন। স্কুলে ভর্তি হওয়া ছাড়া কোনো রাস্তা নাই, কারণ হলো গিয়ে আমরা তো কোনো সময় ট্রাক চালাই নাই আসলে বাংলাদেশে। যারা চালাইছি ওইটা বাংলাদেশের ট্রাকগুলো আর এই জায়গায় ট্রাকগুলা হলো গিয়ে ডিফারেন্ট। বাংলাদেশে এখন আমি দেখছি অনলাইনে কিছুটা ওই যে ট্রাক্টর এন্ড ট্রেলার আসছে, বাট মানে সেপারেট। আর কিন্তু আমি যখন ছিলাম বাংলাদেশে তখন আমি বেশি দেখছি যে স্ট্রেট ট্রাকগুলা। তো স্ট্রেট ট্রাকগুলা এই জায়গায় বলে হলো গিয়ে ডি, কিন্তু আমাদের দরকার হলো গিয়ে ক্লাস এ মানে হলো গিয়ে 53 ফিট ট্রেলার আপনি চালাইতে পারবেন, সামনে তো ট্রাক্টর থাকবে। আচ্ছা, তো ক্লাস A-Z যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স নাই সেহেতু আমাদের স্কুলে ভর্তি হতেই হবে। আর এক্সপিরিয়েন্স থাকলেও ভাই, বাংলাদেশে এক্সপিরিয়েন্স থাকলেও এই জায়গায় স্কুলে ভর্তি হতে হবে। এইটার কোনো মানে আপনার এটা অপশন আউট করা যাবে না। তখন আপনি ভর্তি হইলে কিছুই না, শুধু ভর্তি হইলেন। ওই জায়গায় হলো গিয়ে ম্যান্ডেটরি এন্ট্রি লেভেল ট্রেনিং একটা আছে, ম্যাল্ট প্রোগ্রাম বলে ওইটা করা লাগে হলো গিয়ে ইন ক্লাস 103 to 104 আওয়ার্স। ওরা হলো গিয়ে ইন ক্লাস ইনস্ট্রাকশনস দেয়। তারপরে এটার সাথে আপনার রোড প্র্যাকটিক্যাল টেস্ট থাকবে। প্র্যাকটিক্যাল মনে হয় আরো 20 ঘন্টা না কত ঘন্টা দেয়। তো ওইটা স্কুলে ভর্তি হইলে শেষ। তো আপনি ম্যাল প্রোগ্রাম নিলে আপনার আর ড্রাইভ টেস্টে যাওয়া লাগবে না, ওই যে দেওয়ার জন্য, নলেজ টেস্ট দেওয়ার জন্য। তারপরে হলো গিয়ে মেডিকেলি ফিট থাকতে হবে। তো মেডিকেলি ফিট হলো গিয়ে একটা ফর্ম আছে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অন্টারিওর ওয়েবসাইট থেকে বা ড্রাইভ টেস্টের ওয়েবসাইট থেকে। তখন আপনারা যখন নিয়ে নিলেন মেডিকেলি ফিট মানে হলো গিয়ে আপনি সিভিয়ার কোনো হার্ট কন্ডিশন থাকতে পারবে না, সিভিয়ার কোনো স্ট্রোক থাকতে পারবে না। তারপরে হলো গিয়ে চোখের জন্য আপনার আই টেস্ট ওরা ড্রাইভ টেস্টে করবে, বাট আপনার ডক্টরও
ফর্ম যেটা আছে মেডিকেল ফর্ম, ওইটাতেও বলতে হবে ডক্টরের। তখন আপনি মেডিকেলটা দিলেন, মেডিকেল তো আর ডক্টর ফিল আপ করে দিবে, আপনার ডক্টর আর কি, জিপি, জেনারেল ফিজিশিয়ান। তো ওকে দিয়ে ফিল আপ করে দিয়ে আপনি ড্রাইভ টেস্টে গেলেন, ওই জায়গায় আপনার আই টেস্ট করবে আর ইয়ে করবে, ওই যে স্কুলে যদি ভর্তি হয়ে যান অলরেডি, স্কুলের থেকে তো আপনার ইনফরমেশন দিয়ে দিবে যে আপনি ম্যাল প্রোগ্রাম করছেন, রোড টেস্টও দিয়ে দিছেন। তখন আপনি ম্যাল প্রোগ্রাম করছেন আর নলেজ টেস্ট দিয়ে দিচ্ছেন। তো স্কুলে গেলে দুইটা জিনিস হয়, একটা হলো গিয়ে ম্যাল প্রোগ্রাম কমপ্লিট হয়, ওইটা ম্যান্ডেটরি, ওইটা ছাড়া কোনো রাস্তা নাই। আর সেকেন্ডলি হলো গিয়ে আপনাকে দিয়ে দিবে জেড এন্ডোর্সমেন্ট হলো গিয়ে আলাদা, কিন্তু যে জি এন্ডোর্সমেন্ট হলো গিয়ে পুরোটা আলাদা। ওইটার জেড এন্ডোর্সমেন্ট হলো গিয়ে এয়ার ব্রেকের। আমাদের কানাডাতে বা আমেরিকাতে যতগুলো ট্রাক আছে, মোস্টলি 99.9% ট্রাক গুলো হলো গিয়ে এয়ার ব্রেক। তো আপনার এয়ার ব্রেক লাগবেই। তো জেড এন্ডোর্সমেন্ট স্কুল থেকে দিয়ে দিবে, আপনার চিন্তা করার কোনো বিষয় নাই, ওইটা কোনো পরীক্ষা দেওয়ারও কিছু নাই। স্কুলে আপনি ক্লাস করলে অটোমেটিক আপনার এন্ডোর্সমেন্ট পেয়ে যাবেন লাইসেন্সে। তখন আপনি 103 ঘন্টা থেকে 104 ঘন্টা মেল প্রোগ্রাম করলেন। মেল প্রোগ্রাম করার পরে 2-3 সপ্তাহ লাগবে মনে হয় স্কুলে যাওয়ার পরে 2-3 সপ্তাহ পরে আপনাকে বলে দিবে যে রোড টেস্টের জন্য আপনি রেডি। তো রোড টেস্ট আপনি দিলেন, ড্রাইভ টেস্টে গিয়ে বুক করবে, স্কুলই বুক করবে আপনার জন্য, ট্রাক স্কুলই দিবে। ওইটা আপনার ওই যে প্যাকেজটা নেবেন না স্কুলের মধ্যে 5 থেকে 8 হাজার, ওইটা হলো গিয়ে রেঞ্জ আর কি। এত বড় রেঞ্জ বলতেছি, বাট শপিং করলে আপনার মানে কম দামে স্কুল পাওয়া যায়। স্কুলে কিছুই শিখায় না। স্কুলে সাধারণত আপনাকে শিখাবে ওই যে স্টিয়ারিং গুলা কিভাবে ধরতে হয়, আর শেষ, আপনি সবকিছু শিখবেন। আর হলো গিয়ে রাস্তাতে রোড টেস্ট কিভাবে পাস করবেন, সবকিছু শিখতে হয় আপনার কাজের মধ্যে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনি যখন কাজে লাগবেন তখন। তো 18 বছর বয়স হইলো, 18 বছরের সাথে আপনার ফুল জি থাকলো। তারপর আপনি গেলেন হলো গিয়ে ড্রাইভ টেস্টে গিয়ে আপনার মেডিকেল জমা দিলেন, ভিশন টেস্ট করলেন। ভিশন টেস্ট করার পরে আপনি স্কুলে ভর্তি হওয়ার পরে মেল প্রোগ্রাম করলেন, জেড এন্ডোর্সমেন্ট নিলেন, তারপর রোড টেস্ট দেওয়ার পরে আপনার লাইসেন্স। তো আরেকটা জিনিস মনে থাকতে হবে, আপনারা যারা লাইসেন্স নিতে চান, যারা কানাডাতে আছেন অলরেডি, আপনারা সব সময় দেখবেন, স্কুলকে জিজ্ঞেস করবেন যে আপনারা যে আমাকে ট্রাক দিয়ে অন রোড ট্রেনিং দিবেন, আপনাদের ট্রাকটা কি ম্যানুয়াল না অটোমেটিক? কারণ আপনি যদি ম্যানুয়াল ট্রাক নিয়ে যান হলো গিয়ে আপনি ড্রাইভ টেস্টে আপনার রোড টেস্ট দেওয়ার জন্য, তখন আপনি ফুল লাইসেন্স পাবেন। আর যদি আপনার ট্রাকটা যেটা নিয়ে যাবেন ওইটা যদি থাকে হলো আপনাদের অটোমেটিক, তাইলে রেস্ট্রিক্টেড লাইসেন্স পাবেন। রেস্ট্রিক্টেড লাইসেন্স দিয়ে দরকার নেই, ম্যানুয়াল থাক, ওইটা প্রাইস সমানই। আর মোস্টলি স্কুলগুলোতে ম্যানুয়াল ট্রাকে থাকে, কিছু কিছু স্কুলে অটোমেটিক ট্রাক। তো খেয়াল রাখবেন যখন আপনারা, এটা প্রাইস আবার বলে যদি প্রাইস ডিফারেন্ট, ওইটা বিশ্বাস করিলেন না, অন্য স্কুলে কথা বলিয়ে। তো অন্য স্কুলে জিজ্ঞেস করেন আপনাদের ম্যানুয়াল ট্রাক আছে নাকি, যদি বলে হ্যাঁ তাইলে ঠিক আছে। আর স্কুল আপনাদের কিভাবে চুজ করবেন ওইটা হলো রিভিউ দেখে, স্কুল রিভিউ দেখে আপনারা চুজ করবেন। আর একদম ইজি ভাই, একদম ইজি, ম্যাক্সিমাম 1 মাস লাগে। আপনার ফুল লাইসেন্স থাকলে ম্যাক্সিমাম 1 মাস লাগে। যে কোনো স্কুলে ঢুকলেই আপনি ওই স্কুলই প্রসেস করে দিবে, আপনার কিছুই করতে হবে না, বুঝছেন? শুধু স্কুলে গিয়ে কথা বললেই আপনাকে প্রসেস করে দিয়ে দিবে। আর একটা জিনিস হলো গিয়ে, যখন আপনারা ট্রাকের লাইসেন্স নেবেন তখন এক্সপেক্ট করবেন না যে আপনি সাথে সাথে কাজ পেয়ে যাবেন। কারণ কানাডা আমেরিকার এমন এক অবস্থা, এটা হলো গিয়ে একমাত্র ইন্স্যুরেন্সের জন্য। যেমন আমি যখন নতুন ছিলাম আমি কাজ পাই নাই, ওইটা আমি আরেকটা ভিডিও বানাবো কিভাবে আমি কাজ নিছি। কিন্তু এক্সপেক্ট করবেন না যে আপনারা লাইসেন্সের সাথে সাথে পরের দিনই আপনাকে কোম্পানি বলবে আসো আমার সাথে কাজ করো, না, এইরকম হবে না। একটু সময় দিতে হবে, পেশেন্ট থাকতে হবে। আর এইটাই তো, 18 বছর বয়স, জি লাইসেন্স, স্কুলে গেলেন, কথা বললেন, শেষ, আর কিছু লাগবে না। তো আমি ভিডিও লিঙ্কে দিয়ে দিব, ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব কিংবা ওয়েবসাইটের লিঙ্ক, আপনারা নিজেও দেখে নিতে পারবেন। ওইটা দেখতে লাগবে অনেক কমপ্লিকেটেড, বাট কমপ্লিকেটেড কিছু না, আপনার একদম ইজি। আর রোড টেস্ট ভাই ইজির উপরে ইজি। আমার রোড টেস্ট দেয়া লাগছে 2বার, কারণ আমি প্রথমবার গেছি, ভয় পাইছিলাম অনেক বেশি, আমি জীবনে ট্রাক চালাইনি। ট্রাকের ভিতরে
উঠেও দেখি নাই, বাংলাদেশে হোক আর কানাডাতে হোক। তো যখন আমি টেস্টে গেছি তখন আমার সবকিছু ঠিক ছিল। 60 স্পিড জোনে আমি চালাইতেছিলাম 40, 35, 40, 35, 40। তখন আমাকে আমার যে বলছে, যে এক্সামিনার ছিল, ও বলছে যে ভাই তুই তাড়াতাড়ি চালা, কারণ যেইভাবে তুমি স্লো চালাইতেছো ওইভাবে তোর যেভাবে ফাস্ট চালাইলে হ্যাজার্ড, স্লো চালাইলেও হ্যাজার্ড। তো স্পিড লিমিটে অ্যাটলিস্ট চালা, স্পিডের উপরে যাওয়া লাগবে না, নিচে এত বেশি নিচে আসা যাবে না, 55 to 60। তখন আমি একটু স্পিড আপ করছি, পরে আবার স্লো করছি, স্লো চালাইতেছিলাম। তখন ও ওয়ার্নিং দিছে, যদি আবার স্লো চালাও তুমি কিন্তু রিস্কি ড্রাইভার, আমি নিয়ে যাব তোমাকে স্যাকে ফেরত। আমি মন্ট্রিয়ালের কথা বলতেছি, কারণ আমি মন্ট্রিয়াল লাইসেন্স নিয়েছি। তখন আমি তবু করি নাই, তার টাইম বলছে চলো যাও, ফেরত যাও স্যাকে, শেষ। পরের বার তো পুরো কনফিডেন্ট নিয়ে গেছি, কারণ কনফিডেন্ট হয়ে গেছি, কারণ আগের বার আইসা জানছি তো কি চাই, কিভাবে চালাইতে হয়। তো পরের বার আর ক্লাস নিতে হয় নাই, ক্লাস না নিয়েই চলে আসছি। আপনারা যদি অন্টারিওতে লাইসেন্স নেন, আপনাদের খরচ আসবে $5,000 থেকে $8,000। আচ্ছা, আমি এইটা বলতে চাই না, কারণ হলো গিয়ে আমার কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাই, কিন্তু আমার একটা ফ্রেন্ড অথবা পরিচিত লোক আছে, ওর স্কুল আছে, ওর আমার কোনো লাভ নাই ভাই, ওর কোনো অ্যাডভার্টাইজমেন্ট আমি করতেছি না, আমি কোনো পয়সা পাই না, আমি ওইগুলা চাইও না, আর আমি আসলে এরকম দিতেও চাই না। আমি জানি হেল্প হবে, পরে আমার এইটা ভয় করে যে যদি কোনো কিছু পছন্দ না হয় তাহলে গালিটা কিন্তু আমার উপরেই আসবে। আর এটা আমার রেপুটেশন, আমি ইউটিউব চাইতেছি একটু লং টার্ম করার জন্য, আমি চাই না আমার রেপুটেশন নষ্ট করার জন্য। কারণ আমার ভিডিও লিঙ্কে আইসা যদি কোনো কিছু উল্টাপাল্টা হয়, আইসা বলবেন যে ভাই আপনি বলছিলেন এইটা, আপনার এই লোক মিথ্যে বলে এই সেই। তো আমার একটা পরিচিত লোক আছে, কম দামে নেয়, আমার যারা ঘনিষ্ঠ আছে ওদেরকে দেই, যারা জানি যে গালিগালাজ করবে না সেজন্য। এখন তবুও যদি চান তাহলে দিতে পারি, বাট আমি কোনো রেসপন্সিবিলিটি নিব না ভাই, আমি কোনো কিছু জানি না, কারণ আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাই, ওর রিভিউ আমি জানি না, আমি শুধু জানি ওর স্কুল আছে। তো কম দামে হয় আর কি, 4,000-এর ভিতরে হয়ে যায়, সেই জন্য আমি 4-4.5 মনে হয় এইরকমের ভিতরে হয়ে যায় পুরা ফাকিং লাইসেন্স নেয়া। তো দিতে পারি ওইটা, বাট বেশি আশা করবেন না, কারণ হয়তো নাও দিতে পারে। এটা বলতেছি যে আপনারা যদি বেশি চান তাহলে দিতে পারি, কিন্তু আমি কোনো রেসপন্সিবিলিটি নিব না। এটা সম্পূর্ণ আপনাদের জাজমেন্টের উপরে, আপনাদের রিসার্চের উপরে। আপনারা গুগল রিভিউ দেখে স্কুলে ভর্তি হবেন। আর আরেকটা জিনিস হলো গিয়ে, স্কুল থেকে এত বেশি এক্সপেক্ট করবেন না। স্কুল শুধু শেখাবে আপনাদেরকে কিভাবে রোড টেস্ট পাস করতে হয়, আর কিছুই না। তো ট্রাকের লাইসেন্স ইজি একদম। ট্রাকের লাইসেন্স হলো স্কুলে ভর্তি হন, লাইসেন্স নিয়ে যান, স্কুল শোকেস করবে। তো স্কুলটা একটু ভালো দেখে ভর্তি হয়ে যান, কিন্তু রিভিউ গুলো আর কি। কিন্তু এক্সপেক্ট করবে না যে আপনাকে এক্সপার্ট বানিয়ে দিবে, না, আপনাকে এক্সপার্ট বানাবে না, আপনাকে এক্সপার্ট বানাবে আপনার লাইফ, আপনার ক্যারিয়ারে। যখন আপনি নিজে অন রোড কাজ করবেন, যখন আপনি কাজ করবেন তখন শিখবেন, না হলে আপনার শেখার কিছু নেই, বা স্কুল থেকে শিখবেন না কিছু। তখন আপনি যদি বলেন আপনার কো ড্রাইভারকে বা আপনার ইনস্ট্রাক্টরকে, কোম্পানির ইনস্ট্রাক্টর না, আমার তো স্কুলে এটা শিখায় নাই, বলবে স্কুল তো শেখাবে না, তুমি এটা নিজে শিখতে হবে। তো পেশেন্ট থাকতে হবে। আর একটা জিনিস, প্রথম বছরে আপনারা 2টা জিনিস এক্সপেক্ট করবেন না, যে কাজ সাথে সাথে পাবেন, আর কাজ পাওয়ার পরে প্রথম বছরে এক্সপেক্ট করবেন না যে আপনারা $100,000 বানাইয়া নেবেন। না, আমি প্রথম বছর বানাইছি, ওইটা পরে বলবো আরেকটা ভিডিওতে, ভিডিও বেশি লম্বা হয়ে যাইতেছে। ফুল লাইসেন্স, তারপর হলো গিয়ে ফুল লাইসেন্স প্যাসেঞ্জার ভেহিকেলের জি, তারপরে হলো গিয়ে আপনার মেডিকেল, 18 ইয়ার্স অফ এজ, এই 3টা রিকোয়ারমেন্ট। এরপরে আপনি স্কুলে গেলে স্কুল থেকে লাইসেন্স নিয়ে যেতে পারবেন। ও আরেকটা জিনিস, সরি, লাস্টলি, সব সময় খেয়াল রাখবেন যদি ট্রাকিং এ আসার খেয়াল থাকে, আর ট্রাকিং এ না আসলেও কি, এটা তো আমাদের ডেইলি লাইফ, আমাদের তো লাইসেন্স রাখতে হবে সারা জীবন, এটা একটা প্রিভিলেজ, এটা কোনো রাইট না গাড়ি চালানো। তো যে পয়েন্টস গুলো আছে, রোড ভায়োলেশন কোনো সময় ড্রাইভিং ভায়োলেশন কোনো রকম রেকর্ডে রাখবেন না।
ওইটা হইলে কোনো কোম্পানি হায়ার করবে না, হোক আপনার প্যাসেঞ্জার ভেহিকল হোক আপনার ট্রাক, ওইটা ক্লিন রাখবেন। তো যদি লাইসেন্স নেওয়ার খেয়াল থাকে বা মানে লাইসেন্স রিলেটেড যদি কোনো কেরিয়ারে আসার খেয়াল থাকে, ড্রাইভিং রিলেটেড, তাহলে সবসময় মনে রাখবেন আপনার রেকর্ড যাতে সবসময় ক্লিন থাকে। তো এইটাই, আর কিছু না। ভালো থাকেন, আর হোপফুলি আপনারা বুঝতে পারবেন। আমি লিংক দিয়ে দিব ভিডিওতে ওদের অফিসিয়াল ওয়েবসাইটের। আর ওই যে স্কুলের কথা বলছি, স্কুল আমার কাছ থেকে আশা করবেন না, কাজও আমার কাছ থেকে আশা করবেন না, কারণ আমি গালি নিতে চাই না ভাই। সব স্ক্যাম ভাই, সব ম্যাক্সিমাম হলো গিয়ে স্ক্যাম ক্যানাডাতে। তো ওইটা আপনি রিসার্চ করে বা আপনাদের রিসার্চ করে বের করতে হবে, কারণ আমি দিতে চাই না ওই জিনিসের জন্যই বলছি না, ইউটিউবিং করব, আপনাদেরকে ভিডিও দিব, ভিডিওতে আসছে আপনারা তো আমাকে ভাই চামড়া তুলে দিবেন, ওইটা আমি করতে রাজি না। ওই আমার চামড়া আমার শরীরে রাখতে আমি রাজি আছি। তো ভালো থাকেন, আর হোপফুলি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন প্লিজ, কারণ আপনাদেরকে আমি আরো ভিডিও দেখাবো। আর একজন ভাই বলছিলেন আমার ট্রাকের রিভিউ দেখানোর জন্য, আর স্যালারি গুলা বলবো, কিভাবে স্যালারি ট্রাকিং এ প্রথম বছরে কত বানানো যায়, স্যালারি কত হয়। ভালো থাকেন, সালামু আলাইকুম।